আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফ্রি ক্লাসের পক্ষ থেকে আমি নূর মোহাম্মদ আছি আপনাদের সাথে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে বিষয়টা রয়েছে এই বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ 3তম অধ্যায়, যেটির নাম হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। প্রথম কথা হচ্ছে সংখ্যা পদ্ধতি কি। একদম আমার সাথে এই মুহূর্তে তোমরা সংজ্ঞাটি এখন মুখস্থ করে ফেলবা। নাম্বার সিস্টেম হচ্ছে কোনো কিছু পরিমাণ করার জন্য যে সকল মৌলিক চিহ্নের সাহায্যে সংখ্যা প্রকাশের পদ্ধতিকেই মূলত নাম্বার সিস্টেম বলে। আমরা যদি এখন একটু এই নাম্বার সিস্টেমের অতীতে একটু ঘাটাঘাটি করি অর্থাৎ এর আবিষ্কার নিয়ে, তাহলে প্রথমে যে জাতির কথা আমরা বলতে হয় তারা হচ্ছে মিশরীয়নরাই সাধারণত সর্বপ্রথম এই নাম্বার সিস্টেমের আবিষ্কারক। তারা প্রথম তাদেরকে এই গণনার জন্য তারা কি করত, তারা ধরো কিছু একটা গণনা করবে, সেজন্য তারা হাতের এই রেখার মধ্যে অথবা নুড়ি পাথর অথবা তারা ব্যবহার করত বিভিন্ন রেখা। যেমন তারা একের জন্য একটা রেখা ইউজ করত, দুইয়ের জন্য দুইটা, তারা পাঁচের জন্য এইভাবে চারটা রেখা দেওয়ার পরে এই লম্বালম্বি ভাবে আর একটা রেখা দিত। এইভাবে তারা মূলত পাঁচকে নির্দেশ করতো আর কি। এইভাবে দেখলো যে তারা এইভাবে যদি চলতে থাকে, যখন 10,000 50,000 লিখতে হয় তখন কিন্তু এইগুলি মাধ্যমে লেখা খুবই ডিফারেন্ট হয়ে যায় এবং এই জন্য তাদের জীবনযাত্রার মান আসলে উন্নয়ন হবে না। তাদের পাশাপাশি আরো কয়েকটা জাতি ছিল, যেমন ব্যাবিলিয়ন, তাদের সংখ্যা পদ্ধতিও এমন টাইপেরই ছিল, বিভিন্ন সাংকেতিক চিহ্ন। এবং সবচেয়ে জনপ্রিয়তা যাদের এই সংখ্যা পদ্ধতি লাভ করে অর্থাৎ যাদের এই সংখ্যা পদ্ধতি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে তারা হচ্ছে রোমান জাতি। যেমন রোমান জাতিদের সংখ্যা ছিল এরকম, তারা 1কে নির্দেশ করতো এটার মাধ্যমে, তারা 2কে নির্দেশ করতো এটার মাধ্যমে, 3কে তারা এইভাবে নির্দেশ করতো, 5কে তারা ভি এর মাধ্যমে নির্দেশ করতো এবং এক্স কে 10-এর মাধ্যমে নির্দেশ করতো। এইভাবে তারা এই চিহ্নগুলি ব্যবহার করত। কিন্তু তাদের সংখ্যা পদ্ধতির মধ্যেও কোনো শূন্য ছিল না, অর্থাৎ রোমান, মিশর অথবা ব্যাবিলিয়ন তাদের কারো সংখ্যা পদ্ধতির মধ্যে কিন্তু শূন্যের ব্যবহার ছিলই না, তারা জানতো না এবং তারা এই শূন্যকে অপয়া মনে করতো, এই জন্য ব্যবহার করতো না। আর তাই তাদের সংখ্যা যখন একটু বড় আকারে লিখতে হয় তখন কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে যেত অথবা এক কথায় অনেক বড় হইতো। আর আমরা এখন শূন্যের ব্যবহার আবিষ্কারের ফলেই আমরা 10 লক্ষ 10 কোটি কিন্তু খুব সহজেই শুধু শূন্য বসে বসে করে ফেলতে পারি। এখন সবচেয়ে বড় চমক যারা দিয়েছে এই সংখ্যা পদ্ধতির মধ্যে তারা হচ্ছে প্রাচীন ভারতীয়রা। এবং প্রাচীন ভারতে বাণিজ্য করার জন্য আসতো আরাবিয়ান লোকেরা অর্থাৎ সৌদি আরাবিয়ান। তারা যখন বাণিজ্য করতে আসতো তাদের একটা সংখ্যার গণনার প্রয়োজন পড়তো, হিসাব নিকাশ, ব্যবসা বাণিজ্য আমরা তো সবাই বুঝি। তখন তাদের সম্মিলনে একটা সংখ্যা পদ্ধতি তারা আবিষ্কার করে ফেলে, সেটি হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বর্তমানে, এবং সেই সময়টা ছিল সপ্তদশ শতাব্দীতে। এখন যখন তারা এটা আবিষ্কার করে ফেলে তখন সারা পৃথিবীতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং আজ পর্যন্ত সারা পৃথিবীতে এটা সর্বজনীন স্বীকৃত। প্রত্যেক দেশের নিজস্ব ভাষায় এই সংখ্যা পদ্ধতিটা কিন্তু ব্যবহার হয়েই আসছে, যেটা এখন আমরা ব্যবহার করি 0 থেকে 9 সর্বমোট এই 10টি মৌলিক চিহ্ন, যেটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমিল নাম্বার সিস্টেম বলে। আর তখন আর শূন্য যেটা, এটাকে কিন্তু হিন্দু আরাবিয়ান, যেটা শূন্য এটাকে কিন্তু হিন্দু আরাবিয়ান ভাষাও বলা হয়, কারণ হিন্দুদের আর আরাবিয়ান লোকদের প্রচেষ্টায় মূলত এটা আবিষ্কার হয়। আচ্ছা, আমরা এইদিকে বুঝলাম এই ইতিহাসটা, সেখান থেকে মূলত এই নাম্বার সিস্টেমের আবিষ্কার। এখন আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণী বইয়ের মধ্যে যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি আমরা লিখতে পারি। এখন আমরা
প্রথমে লিখলাম সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি লিখলাম। এই সংখ্যা পদ্ধতিকে মূলত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল নাম্বার সিস্টেম, এবং দ্বিতীয়টি এটি হচ্ছে এক নাম্বার, এবং 2 নাম্বার হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। যদি আমি এখানে লিখে দেই নন পজিশনাল নাম্বার সিস্টেম। এই দুই ভাগে ভাগ করা হয়েছে সংখ্যা পদ্ধতিকে। এখন প্রথম কথা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কি। পজিশন শব্দটি এসেছে পজিশন অবস্থান, এর বাংলা হচ্ছে অবস্থান বা স্থান। এটাকে বাংলাতে বলা হয় স্থানিক নাম্বার সিস্টেম, যেটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, এবং যেটা নন পজিশনাল নাম্বার সিস্টেম সেটাকে বাংলায় বলা হয় অস্থানিক নাম্বার সিস্টেম। এখন পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে, আমার সাথে এই মুহূর্তে এখনই তুমি এই সংজ্ঞাটা মুখস্থ করে ফেলাইবা। পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার স্থানের উপরে ভিত্তি করে সংখ্যার মানের পরিবর্তন হয়, সেটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। ভিডিওটা তুমি অবশ্যই স্কিপ করে এটা মুখস্থ করে ফেলাইবা। এখন এই বিষয়টি একটু উদাহরণের মাধ্যমে তোমাদের আমি দেখাবো। ধরো 333, এখানে কিন্তু আমি সবগুলি 3 লিখলাম। আসলে কি সবগুলি 3 মান সেম একদমই না, কারণ প্রথম 3 অর্থাৎ এককের ঘরে অর্থাৎ প্রথম পজিশনে যেই সংখ্যাটি রয়েছে সেটির ভ্যালু কিন্তু 3, আমরা সবাই জানি। এবং পরে যেই দ্বিতীয় পজিশনে রয়েছে সেটির ভ্যালু কিন্তু 3 না, এটি যেহেতু দশকের ঘরে তাই এটির ভ্যালু হচ্ছে 30। এবং শতকের ঘরে যেই 3টি রয়েছে এটির ভ্যালু কি 3? একদমই না, এটির ভ্যালু হচ্ছে 300। অর্থাৎ যদিও প্রত্যেকটা বর্ণ একই, কিন্তু পজিশনের কারণে কিন্তু প্রত্যেকটার মান চেঞ্জ হয়ে গেছে, তাই এটি একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর এখানে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে কি? যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার পজিশনের উপরে সংখ্যার মান পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে মূলত নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটা উদাহরণ আমরা দেখাই। ধরো মিশরীয়নরা যেই দাড়ি কেটে তারা সংখ্যা বোঝাতো এইভাবে, এটা 4 বোঝায় তারা। এখন আমি যদি প্রথম দাড়িটাকে সামনে নিয়ে আসি, তাহলে কি আমার সংখ্যার মানের কোনো চেঞ্জ হয়? একদমই হয় না। অর্থাৎ এখানে পজিশনের উপরে ভিত্তি করে সংখ্যার মান কম বেশি হয় না, এখানে প্রত্যেকটা অবস্থানেই সবগুলি সংখ্যার মান 1, তাই এটা নন পজিশনাল। এখন এই পজিশনাল নাম্বার সিস্টেমকে আবার ভাগ করা হয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যেই তথ্য যোগাযোগ বইটি রয়েছে সেখানে 4টি ভাগে ভাগ করা হয়েছে, সর্বমোট 4টি ভাগে সেটা ভাগ করা হয়েছে। কিন্তু পজিশনাল নাম্বার সিস্টেমকে, নন পজিশনালের আর কোনো কাজ নাই, এটা ছুটি। আচ্ছা, আমরা যদি পজিশনালকে ভাগ করি, এই যে পজিশনাল এইটাকে ভাগ করা হয়েছে 4টি ভাগে, সেটা কি? এক নাম্বার হচ্ছে বাইনারি, এবং 2 নাম্বারে হচ্ছে অক্টাল, 3 নাম্বারে হচ্ছে দশমিক, এটাকে আবার ডেসিমিলও বলে অনেকে, আমি দশমিক লিখি। এবং 4 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে হেক্সাডেসিমিল। আমি এখানে লিখে দেই
হেক্সাডেসিমিল। এখন এই কিন্তু প্রত্যেকটা কিন্তু সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। আমি সংখ্যা পদ্ধতি শব্দটুকু লেখি নাই, এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, এবং সবশেষে যেটি রয়েছে সেটি হচ্ছে হেক্সাডেসিমিল সংখ্যা পদ্ধতি। এই সবগুলি কিন্তু এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। এখন বাইনারি সংখ্যা পদ্ধতি আসলে কি, এই বিষয়টা আমাদের জানতে হবে। তার আগে আমরা দশমিকটা একটু জেনে আসি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা বর্তমানে যেই সংখ্যা পদ্ধতি ব্যবহার করছি, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত, এটি হচ্ছে একটি দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমিল। এই সংজ্ঞাটা যদি আমি একটু দেই, তাহলে বলতে হয় এইভাবে, একদম মুখস্থ করে ফেলাইবা, আর মুখস্থ করার প্রয়োজন নাই। বিষয়টা যদি একটু বুঝো তাইলে ক্লিয়ার হয়ে যাব। আমি বলতে পারি, যেই সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 10টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। একদম সিম্পল, কারণ এখানে মৌলিক চিহ্ন 10টা। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা ব্যবহার করা হয়েছে কোথায়? দশমিকে। তাই এটা সংজ্ঞা হচ্ছে, যে সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 10টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এর উপর একটা হচ্ছে অক্টাল। তাহলে অক্টাল কি হবে? অক্টালের সংজ্ঞা, যে সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 8টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। সেগুলো কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 8টা। আর সর্বপ্রথম যেটা বাইনারি, তাহলে এটার সংজ্ঞা কি তোমরা নিজেরই এখন দিতে পারবা। সেটা হচ্ছে কি, যে সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 2টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। সেই দুইটা কি কি? 0 এবং 1, এই দুইটা। এবং সবশেষে যেটা রয়েছে সেটা হচ্ছে হেক্সাডেসিমিল। এখানে মূলত মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় সর্বমোট 16টি। তাহলে একটা সংজ্ঞা আমরা দিতে পারি এইভাবে, যেই সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 16টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমিল সংখ্যা পদ্ধতি বলে। একদম সিম্পল। সেইগুলোকে কি? 0, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপর তোমাকে একটু থামতে বলবো আমি, কারণ পরে বলি একটু ডিফারেন্ট। 9 পর 10 হবে না, এরপরে হবে A, B, C, D, E, এবং সব শেষ হচ্ছে F। মূলত এই 10টাই ব্যবহার করা হয়। এখানে একটা জিনিস লক্ষণীয়, A মানে হচ্ছে 10, B মানে 11, C মানে 12 অর্থাৎ 12, 13, 14, 15। অর্থাৎ হেক্সাডেসিমিলে এই 16টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়। তাহলে আমরা কি শিখলাম? সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমিল। বাইনারিতে হচ্ছে মোট 2টি অঙ্ক, আর অক্টালে হচ্ছে মোট 8টি অঙ্ক, দশমিকে মোট 10টি অঙ্ক, হেক্সাডেসিমিলে মোট কয়টি অঙ্ক? 16টি। এখন এগুলির বেস বা ভিত্তি সম্পর্কে আমাদের জানতে হবে। বেস বা ভিত্তি কি? বেস বা ভিত্তি হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাই ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। যেমন ধরো, এখানে মৌলিক অঙ্ক কয়টি বাইনারিতে? একদম সিম্পল, 2টি, 0 এবং 1।
তাহলে এর বেস বা ভিত্তি হচ্ছে 2। অক্টালের কথা হবে এক্স্যাক্টলি তুমি ঠিক ধরেছো, যেহেতু এখন 8টি, তাহলে এখানে হবে 8। দশমিকের মৌলিক চিহ্ন 10টি, তাহলে এর বেস বা ভিত্তি হবে কত? 10। এবং সবশেষে হেক্সাডেসিমাল রয়েছে, এর বেস বা ভিত্তি কত হবে? 16, কারণ এর মৌলিক মোট চিহ্ন হচ্ছে 16টি। এটি হচ্ছে মূলত সংখ্যা পদ্ধতি। এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতিতে, কিন্তু আমি একটু একটা জিনিস তোমাদের একটু ক্লিয়ার করে রাখি, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু আলোচনা করব। এর আগে কয়েকটা জিনিস একটু দেখাই তোমাদের। এখানে ধরো পরীক্ষার মধ্যে কি আসে সাধারণত, ধরো এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতি, এটার বেস বা ভিত্তি হচ্ছে 2। পরীক্ষার মধ্যে আসবে এটার দশমিক মান কত হবে। এই বাইনারি যে লিখলাম আমি, এটার দশমিক মান কত হবে, এখানে আরো মান থাকতে পারে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে একটি সংখ্যা পদ্ধতি থেকে আরেকটি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়, অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, বাইনারিকে কিভাবে অক্টাল বানাতে হয়, অক্টাল থেকে কিভাবে বাইনারি। আর তোমাদের সবচেয়ে সহজ উপায়ে, সবচেয়ে সেরা, সবচেয়ে ইজি উপায়ে এই ক্লাসগুলি নেওয়া হবে। আর ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলি আসবে প্রতিনিয়ত, কারণ ক্লাসগুলি আমার নিজেরই একাই শুট করতে হয়, একাই ভিডিও এডিট করতে হয়, মাঝে মাঝে কারেন্ট চলে যায়, অনেক সমস্যা হয়। তারপরেও আমি চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার জন্য। পাশাপাশি আমি একটি জব করছি, একটা মাদ্রাসার মধ্যে টিচার। এক কথায় সব মিলিয়ে সময়টা একটু কমই পাই। যাই হোক, তারপরেও আমি চেষ্টা করব প্রতিনিয়ত অনেক ইন্টারেস্টিং এন্ড খুব ইফেক্টিভ ভিডিও দেওয়ার জন্য। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। থাকুন ফ্রি ক্লাসের সাথে, শিখুন নতুন কিছু। আল্লাহ হাফেজ।